এন্ডোক্রাইন হচ্ছে সব থেকে মানে ইজি ট্রিক হচ্ছে हाई पिटोपिन थायराइड और पैराथायराइड गए हैं पैन और आधार लेने ओवरी और टेस्टिस के लिए। दिस इज द मेन थिंग। हाई से हाइपोथैलामस দেন পিটুইটারি অ্যান্টেরিয়ার পিটুইটারিকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। পিটুইটারিকে দুটো ভাগ করে অ্যান্টেরিয়ার পিটুইটারি, পোস্টেরিয়ার পিটুইটারি। অ্যান্টেরিয়ার পিটুইটারি এটা কি করে মনে রাখবো? ফ্ল্যাট পিজি। আগে নামটা পড়ে নিই। ফ্ল্যাট হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এল দিয়ে হচ্ছে লিউটিনাইজিং হরমোন, এ দিয়ে হচ্ছে এসিটিএইচ, টি দিয়ে হচ্ছে টিএসএইচ, পি দিয়ে হচ্ছে প্রোল্যাক্টিং হরমোন পিআরএল, আর জি দিয়ে হচ্ছে জিএইচ গ্রোথ হরমোন। আর বাকি এটা হচ্ছে পস্টেরিয়ার পিটুইটারি। পস্টেরিয়ার পিটুইটারি কি হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন আর অক্সিটোসিন। এটা সে আসতেও পারে। থাইরয়েড গ্ল্যান্ডে কী থাকে? T3 আর T4 থাকে, আর ক্যালসিটোনিন হয় সিক্রেট হয়। আর প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে কী থাকে? প্যারাথাইরয়েড হরমোন। প্যানক্রিয়াসে কী থাকে? ইনসুলিনের আচ্ছা আলফা বিটা আর ডেল্টা সেল থাকে। এখানে 3টে সেল থাকে। তো আলফা সেল থেকে কী হয়? গ্লুকাগন। আর বিটা সেল থেকে ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন থেকে হচ্ছে ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন। আর আরেকটা দেখা যায় প্যানক্রিয়াটিক পেপটাইড। আলফা সেল কী করে মনে রাখবো? আলফা এজি বেটা ইনসুলিন ডেল্টা সোমাটোস্ট্যাটিনকে দেখছে, ডেল্টা সোমাকে দেখছে। এভাবে মনে রাখতে হবে এটাকে। এবার হচ্ছে টেস্টিস হচ্ছে টেস্টোস্টেরন, নর্মাল সবাই জানা। ওভারিস হচ্ছে কি? এস্ট্রোজেন প্রজেস্টেরন। পিনিয়াল গ্ল্যান্ড কি হচ্ছে মেলানিন, মানে স্কিন কালার যেটা পিগমেন্ট করা হয় সেটা হচ্ছে মেলানিন। থাইমাস গ্ল্যান্ড থেকে কী হয়? থাইমোসিন আর থায়ামিন। আর কিডনি থেকে কী হয়? রেনিন। এটা পরে দেখা যাবে। হার্ট থেকে একটাই বেরোয়, কিছু আর্টেরিয়াল ন্যাচারালি পেপটাইড। আর প্লাসেন্টা থেকে সবার জানা এসিজি, এইচপিএল, এসিএস, ইস্ট্রোজেন প্রজেস্টেরন। অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কী হয়? অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটো ভাগ, অ্যাড্রিনাল কর্টেক্স আর অ্যাড্রিনাল মেডুলা। অ্যাড্রিনাল কর্টেক্সে কী থাকছে? মিনারেলোকর্টিকয়েড সল্ট হরমোন যেটাকে বলছে, গ্লুকোকর্টিকয়েড সুগার হরমোন যেটাকে বলছে, আর অ্যাড্রিনাল মেডুলা যেটা, আর আরেকটা থাকছে যেটা সেক্স হরমোন থাকছে অ্যান্ড্রোজেন। আর অ্যাড্রিনাল মেডুলাতে কী থাকছে? নরঅ্যাড্রিনালিন ডোপামিন, যেটাকে এপিনেফ্রিন নরএপিনেফ্রিনও বলছে। আচ্ছা, এন্ডোক্রাইনে কী হচ্ছে? ডাক্টলেস গ্ল্যান্ড। আর এটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে ডাক্টলেস গ্ল্যান্ড, যেটা হচ্ছে ব্লাডে দিয়ে দেয়। এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে ব্লাডে দিয়ে দেয়, হাইপোথ্যালামাস হচ্ছে ব্লাডে দিয়ে দেয়। ব্লাড যার যেখানে দরকার সেখানে পৌঁছে দেয়। ঠিক আছে। মাস্টার গ্ল্যান্ড এটাকে বলা হয় হাইপোথ্যালামাসকে। আর প্রিন্সিপাল তারপরে পরে গিয়ে ভাইস প্রিন্সিপালকে দিয়ে দেয়, পিটুইটারিকে দিয়ে দেয়। পিটুইটারি তারপরে যার যেখানে দরকার সেখানে দিয়ে দেয়। এবার হচ্ছে হাইপোথ্যালামাসকে মাস্টার গ্ল্যান্ড বলছে। হিট রেগুলেটিং সেন্টার অ্যান্ড থার্স্ট হাঙ্গার রেগুলেটিং সেন্টার, এগুলো হচ্ছে হাইপোথ্যালামাস দেখে আর কি। টু ইসে আর আচ্ছা, হাইপোথ্যালামাস হচ্ছে দুটো হরমোন করে, প্রডিউস করে, রিলিজিং হরমোন, ইনহিবিটিং হরমোন। রিলিজিং হরমোন যেরকম জিএইচআরএইচ, পিআরএল, জিএনআরএইচ, এরা যখন রিলিজ করে দেয় তখন যখন এর কাজ শেষ হয়ে যায় তখন হচ্ছে ইনহিবিটিং হরমোন সিক্রেট করে, তখন ইনহিবিটিং হরমোন দিয়ে জিনিসটাকে থামিয়ে দেয় আর কি। পিআইএইচ আর জিএনআইএইচ গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন, প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন, গোনাডোট্রোপিন ইনহিবিটিং হরমোন। এবার পিটুইটারির হচ্ছে দুটো, অ্যান্টেরিয়ার পিটুইটারি, পস্টেরিয়ার পিটুইটারিতে কী থাকছে? এডিএইচ আর অক্সিটোসিন। অক্সিটোসিনকে আমরা লাভ হরমোনও বলছি, লাভ হরমোন। আর মিল্ক রিলিজ করে, ঠিক আছে, যখন বেবি বার্থ হয় তখন মিল্ক রিলিজ করে। আর লাভ হরমোন কারোর সাথে আমাদের কথা বলা, উঠা বসা, যা মানে অ্যাফেকচুয়েট যখন করি তখন মানে অক্সিটোসিন আমাদেরকে হেল্প করে। এডিএইচের
অ্যান্টিডাইউরেটিক হরমোনের কি হচ্ছে যে কম যখন মানে যদি কম সিক্রেট হয় এডিএইচ তখন ডায়াবেটিস ইনসিপিডাস হয়, যেটার কীভাবে বোঝা যায় পলিইউরিয়া পলিলিপসিয়া। আর যেটার হচ্ছে মানে যেটা টেস্ট হয় সেটাকে কী বলে গ্র্যাভিটি অফ ইউরিন ডিক্রিজ হয়ে যায়, নর্মাল রেঞ্জ 1.010 থেকে 1.026 থাকে। আর যেটা হচ্ছে যখন এডিএইচ হয় আর কি ওই ডায়াবেটিস ইনসিপিডাস হয় তখন এটা কমে 1.001 থেকে 5 হয়ে যায়। আর এডিএইচের যখন ডিক্রিজ হয় তখন এসাইড এডিএইচ হয়, ঠিক আছে, যেখানে ট্রমা, স্ট্রোক, ম্যালিগন্যান্সি, হাইপোন্যাট্রিমিয়া দেখা যায়। আচ্ছা, গ্রোথ হরমোন কি? সোমাটোট্রপিন মোস্ট প্লেন্টিফুল, ঠিক আছে। দিয়ে গ্রোথ হরমোন যখন কমে যায় তখন চিলড্রেনদের মধ্যে ড্রাউফিজম দেখা যায়। আর যখন হচ্ছে ইনক্রিজ করে গ্রোথ হরমোন যখন ইনক্রিজ করে চিলড্রেনদের মধ্যে তখন জাইগান্টিজম দেখা যায়। তারপরে গ্রোথ হরমোন যখন ইনক্রিজ করে আফটার স্টপিং বোন ইন লেন্থ কল্ড অ্যাক্রোমেগালি, ম্যারিজ ডিজিজ অলসো নন এজ যখন হচ্ছে ড্রাউফিজম কমপ্লিট হয়ে যায়, মানে এটা ডিক্রিজ করার পর এবার যখন ইনক্রিজ হয় তখন এটা জাইগান্টিজম হয়। দিয়ে ইনক্রিজ জিএইচ আফটার স্টপিং এটা যখন জাইগান্টিজমে যখন হয়, জাইগান্টিজমের পরে তখন আর লম্বাতে বাড়ে না, তখন হচ্ছে সাইডে থিকনেস হয়ে যায়, ঠিক আছে, তখন আর লম্বাতে বাড়ে না, তখন সাইডে বেড়ে যায় আস্তে আস্তে করে চৌড়াতে। দিয়ে ডিক্রিজ জিএইচ ইন অ্যাডাল্ট ক্যান কজ অ্যাক্রোমেগালি, ডিক্রিজ জিএইচ ক্যান অ্যাডাল্টের এটা ছোটোদের ড্রাউফিজম, জাইগান্টিজম, বড়দের হচ্ছে অ্যাডাল্টের হচ্ছে অ্যাক্রোমিক্রিয়া, ঠিক আছে। এসিটিএইচ অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, ইট কন্ট্রোলস অ্যাড্রিনাল কর্টেক্স যেটা থাকে সেটাকে হচ্ছে কন্ট্রোল করে। এসিটিএইচ কুসিং সিনড্রোম, যখন হচ্ছে ইনক্রিজড এসিটিএইচ হয় আর কি আমাদের তখন কুসিং সিনড্রোম দেখা যায়, যখন ডিক্রিজ করে তখন অ্যাডিসন্স ডিজিজ দেখা যায়। কুসিং সিনড্রোমে কি হয়, কি দেখলে আমরা বুঝে যাই হচ্ছে কুসিং সিনড্রোম আছে মুন ফেস, বাফলো হাম ওই পেছনের দিকে মানে ওই নেকের নিচের দিকে, সুপ্রা ক্লেভিকুলার ফ্যাট প্যাড, হ্যাঙ্গিং অ্যাবডোমেন, র্যাডিশ অর পার্পালিশ স্ট্রায়া অন দ্য অ্যাবডোমেন ইন আপার থাই, মেটাবলিক অ্যালকালোসিস, ওবেসিটি, এগুলো সব কুসিং সিনড্রোমে দেখা যাবে। এবার অ্যাডিশন ডিজিজে কী দেখা যাবে, হাইপোক্যালিমিয়া, হাইপার ক্যালসেমিয়া, হাইপোন্যাট্রিমিয়া, হাইপোগ্লাইসেমিয়া। এবার আর কি দেখা যাবে, হাইপার পিগমেন্টেশন অফ স্কিন, খুব ব্রোঞ্জ টাইপের হয়ে যাবে কালার। ক্রেভিংস অফ সল্ট, সবসময় ক্রেভিংসের হচ্ছে মানে সবসময় ক্রেভিংস করতে থাকবে লবণের জন্য। আর ড্রাউজিনেস, টায়ার্ডনেস, সবসময় টায়ার্ড অর ফিল হবে। এবার হচ্ছে পিআরএল হচ্ছে স্টিমুলেট মিল্ক সিক্রেশন, পিআরএল কী করছে, মিল্ক সিক্রেশন করছে। আর আর অক্সিটোসিন এখানে মিল্ক রিলিজ করছে, কিন্তু অক্সিটোসিন মিল্ক রিলিজ করছে আর পিআরএল মিল্ক সিক্রেশন করছে। ইনক্রিজড পিআরএল ক্যান কজ গ্যালেক্টোরেডিয়া, এক্সেসিভ মিল্ক প্রোডাকশান আর অ্যামেনোরিয়াও দেখা যায়, প্রোল্যাক্টিন হয়ে গেল। এফএসএইচ ফর ফিমেল, এফএসএইচের বেশি কাজ নেই, ফর ফিমেল ডেভেলপমেন্ট অফ গ্রাফিয়ান ফলিকল আর ইস্ট্রোজেন সিক্রেট করছে। আর ফর মেলে কী করছে, স্পার্মিওজেনেসিস, স্পার্ম প্রোডাকশন করছে। এলএইচে কী করছে, ফর ফিমেল রেসপন্সিবল ফর ওভিউলেশন, ভেরি ইম্পর্ট্যান্ট, ফর ফিমেলের রেসপন্সিবল ফর ওভিউলেশন, আর ফর মেলে হচ্ছে কি সিক্রেট টেস্টোস্টেরন। দিয়ে এবার থাইরয়েড, টিএসএইচ, থাইরয়েডের কী আছে, বাটারফ্লাই শেপ, এটা হচ্ছে এরকম শেপ, বাটারফ্লাই শেপডের থাকে। 3টে হরমোন সিক্রেট করে, T3, T4, ক্যালসিটোনিন, ইম্পর্টেন্ট ফর গ্রোথ অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট, বাচ্চাদের জন্য গ্রোথ আর মেন্টাল ডেভেলপমেন্টে প্রচণ্ড হেল্প করে। মেনটেন্স বিএমআর, বেসাল মেটাবলিক রেট মেনটেন করে। গ্রেভস ডিজিজ আর সিন, ডিফিউজ টক্সিক গয়টার, গ্রেভস ডিজিজ দেখা যায়, ইম্পর্টেন্ট। গ্রেভস ডিজিজ কোন নিচে দেখা যায়, থাইরয়েডে।
আর হচ্ছে ইনক্রিজ থাইরয়েড ক্যান কজ হাইপারথাইরয়েডিজম, ডিক্রিজ থাইরয়েড ক্যান কজ হাইপোথাইরয়েডিজম। ইনক্রিজ সে কী করছে, হাইপোথাইরয়েডিজমে কী করছে, গয়টার অ্যান্ড এক্সোপ্যাথালমাস আর সিন, ঠিক আছে। আর হাইপোসিক্রেশনে কী হচ্ছে, মিক্সিডিমা অ্যান্ড হাসিমোটো থাইরয়েডিস এটা দেখা যাবে। আচ্ছা, পিটিএইচ মেন ফাংশন কি আছে, মেন ফাংশন হচ্ছে ক্যালসিয়াম লেভেল ইন ব্লাড স্ট্রিম, ঠিক আছে, ক্যালসিয়াম লেভেলকে মানে মেনটেন করে ব্লাডে। দিয়ে অ্যাবনর্মালিটি দেখিয়েছে হাইপোক্যালসেমিয়া কী করে, কজেস টিটানি কজ করে। আর টিটানির হচ্ছে দুটো মানে ক্লিনিক্যাল সাইন্স, মানে দুটো জিনিসে হচ্ছে এই টিটানিটা দেখা যায়, কিসে ট্রাউজার সাইন আর চেভোস্টিক সাইন। আর অ্যাড্রিনাল গ্ল্যান্ডে কী দেখা যায়, অ্যাড্রিনাল কর্টেক্স। আর অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটো পার্ট আছে, অ্যাড্রিনাল কর্টেক্স, অ্যাড্রিনাল মেডুলা, ঠিক আছে। অ্যাড্রিনাল কর্টেক্সে কী আছে, তিনটে লেয়ার্স আছে কি কি, জোনা গ্লোমেরুলোসা, জোনা ফেসিকিউলাটা, জোনা রেটিকিউলাসা। জোনা গ্লোমেরুলোসাতে কী থাকছে, এটা অলসো নোন অ্যাজ মিনারেলো কর্টিকয়েডস, এটা অলসো। আর এখানে হচ্ছে সল্ট হরমোন দেখা যায়, সল্ট হরমোন আর সিন। আর এটা সব থেকে বাইরের লেয়ার, এটা হচ্ছে গ্লোমেরুলোসা। এবার হচ্ছে জোনা ফেসিকিউলাটা কি, ফ্যাট, মধ্যেখানে যেটা ফ্যাট থাকে, মানে মোটা যেহেতু এখানে, তাই জন্য সুগার হরমোন এখানে দেখা যায়, তাই জন্য এটা মোটা, তাই জন্য কীভাবে মনে রাখবো, ফেসিকিউলারটা, ফ্যাট দিয়ে ফেসিকিউলারটা। আর গ্লুকোকর্টিকয়েডস, ঠিক আছে, সব থেকে উপরের গ্লোমেরুলোসা, জিএফআর দিয়েও মনে রাখা যাবে। এফ দিয়ে হচ্ছে ফেসিকিউলারটা। আর সুগার হরমোন এখানে দেখা যায়, অলসো নন এজ গ্লুকোকর্টিকয়েডস। আর রেটিকুলারিস রেড দিয়ে মনে রাখবো, রেড, যেহেতু রেড আমাদের বাড়ির সব থেকে ভেতরে থাকে, চুহা, তো হচ্ছে সেক্স হরমোন, এটা হচ্ছে ভিতরের লেয়ার হচ্ছে সেক্স হরমোন থাকছে। অ্যাড্রিনাল মেডুলা 80% অ্যাড্রিনালিন, এপিনেফ্রিন, also known as epinephrine, 20% noradrenaline, also known as 20% noradrenaline, also known as norepinephrine, আর ডোপামিন থাকছে। এবার হলো প্যানক্রিয়াসের কি 4টে হরমোন থাকছে, কি কি, 4টে হরমোন ঘটিত হচ্ছে, কী কী, কোথায় থেকে, আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল। আর একটা থাকছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। আলফা সেল থেকে কি হচ্ছে, গ্লুকাগন, বিটা সেল থেকে কি হচ্ছে, ইনসুলিন, আর ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন। আর পলিপেপটাইড একটা আছে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন এই প্রসেসটাকে বলে গ্লাইকোজেনোসিস। আর ডিক্রিজড of beta cell insulin can cause diabetes mellitus. ডায়াবেটিস মেলাইটাস কী করছে, কার্ডিনাল সেল, ডায়াবেটিস আমরা বুঝবো কী করে, ডায়াবেটিস পলিউরিয়া, পলিফেজিয়া, পলিডিপসিয়া, হাইপারগ্লাইসেমিয়া, মোস্ট কমন এন্ডোক্রাইন ডিসঅর্ডার। এখন সবার বাড়িতেই দেখা যায়, ঠিক আছে। টু টাইপস, টাইপ 1, টাইপ 2। টাইপ 1 কি কিনা, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। নট ফর ওবেস পার্সন, মানে যারা মোটা থাকে শুধু তাদের দেখা যায় না, নর্মাল মানে যে কারোরই দেখা যাবে। ক্যান কজ ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেন অ্যান্ড 20 years of age, associated acidosis and ketosis. আর ইন টাইপ 2তে কী দেখা যায়, ওবেসে বেশি দেখা যায়। ক্যান প্রিভেন্ট বাই লাইফস্টাইল মডিফিকেশান, এক্সারসাইজে দেখা যাবে, মানে এক্সারসাইজ করতে গেলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। আর হচ্ছে ফুড ইনটলারেন্স, ডায়েট এটসেট্রা। ডায়াবেটিক কিছু ডিজিজ নট অকার। এখানে কমপ্লিকেশনসে কী দেখা যায়, হাইপোগ্লাইসেমিয়া, মেটাবলিক কিটোঅ্যাসিডোসিস, HHNS, হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার নন কিটোটিক সিনড্রোম।